আসসালামু আলাইকুম। ২০২৫ সালের মধ্যে নির্বাচন চায় ১২ দল ও বিএনপির সমমনা জোট। নির্বাচন সংক্রান্ত এই ইস্যুতে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে এর বেশি সময় দেওয়ার পক্ষে নয়। এই ইস্যুতে নিজ নিজ জায়গা থেকে লিফলেট বিতরণ ও মিছিল-সহ কর্মসূচি পালন করবে তারা। পাশাপাশি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন সমমনা দল ও জোটের নেতা-কর্মীরা। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি লিয়াজো কমিটির সঙ্গে সমমনা দল ও জোটের বৈঠকে এই সব বিষয়ে আলোচনা করা হয়। দেশের রাজনৈতিক অর্থনৈতিক বর্তমান অবস্থা পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তারপর অংশ হিসাবে শনিবার বিকেলে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠক হয়। বিএনপির পক্ষে বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান এছাড়া আরও অনেকে ছিলেন। বৈঠকে আসলে যে বিষয়ে আলোচনা করা হয়, বৈঠকে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার পতনে একদফা দাবিতে অংশ নেওয়া সমমনা দল ও জোটের নেতারা বিএনপির সঙ্গে জোটবদ্ধ থাকার কথা জানান। তারা বলেন, ভবিষ্যতেও বিএনপির সঙ্গে তারা থাকবেন। বিএনপির নেতৃত্বই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে বৈঠকে এই নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিএনপি এখন যুগোপযোগী আন্দোলন দল ও জোটগুলোর মতামত নিচ্ছে। অন্যান্য দল ও জোটের সঙ্গেও বৈঠক করবে দলটি। পরবর্তীতে এসব বিষয়ে বিএনপির স্থায়ী কমিটি বৈঠকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন রাজনৈতিক দল গঠনে আলোচনা বিষয়ে বৈঠকে নেতারা বলেন, যে কেউ রাজনৈতিক দল গঠন করতে পারবেন, কিন্তু এই দল যদি সরকারের কারণে পৃষ্ঠপোষকতা করা হয় তাহলে সেটা জনগণ ভিন্ন চোখে দেখবে। বৈঠকে দেশের আইনশৃঙ্খলা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। আলোচনার ভিতরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, জনগণের নানা সমস্যা, বিভিন্ন বিষয় নিয়ে আমরা জোটের মতামত বিনিময় করছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক জোট ও দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর কোনো সিদ্ধান্ত হলে তা গণমাধ্যমকে পরে জানানো হবে।